এবার যে খবরের দিকে নজর রাখবো, কলকাতার ডোভার পার্কে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার। ব্যাংক অফিসারদের আবাসন থেকে এই ঝুলন্ত দেহ উদ্ধার এবং খুন না আত্মহত্যা তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঘটনায় গোটা আবাসনে কিন্তু যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে। ডোভার পার্কে মহিলার ঝুলন্ত দেহ, ব্যাংক অফিসারদের আবাসনে ঝুলন্ত দেহ এসএসকেএমে নিয়ে গেলে মৃত ঘোষণা। ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট মেলেনি। ব্যাংক অফিসারদের আবাসন থেকে ঝুলন্ত দেহ উদ্ধার এক মহিলার, এসএসকেএমে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা। রিয়া মাঝি প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? স্থানীয় আবাসিকরা তারা কি বলছেন? দেখো, বালিগঞ্জ থানা এলাকা, রেশমি বর্মা ৩২ বছর বয়স। যেটা জানা যাচ্ছে যে একজন ব্যাংক কর্মী আশিস কুমার বর্মা, তার স্ত্রী এই রেশমি বর্মা ৩২ বছর বয়স এবং বালিগঞ্জ থানা এলাকায় তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ইতিমধ্যেই। কিন্তু যেখানে অর্থাৎ রেসিডেন্সিয়াল বিল্ডিং, একটি ব্যাংকের যে অফিসার্স কোয়ার্টার, সেই অফিসার্স কোয়ার্টারের থেকেই সেখানকার সেকেন্ড ফ্লোর থেকে এই রেশমি বর্মা তার ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়। এখনো অবধি কোন রকম সুইসাইডাল নোট উদ্ধার হয়নি। তো সেই কারণের জন্যই কিন্তু এই যে ধোঁয়াশা, সেটা কিন্তু অত্যন্ত দানা বাঁধছে। কারণ হচ্ছে যে এই যে ব্যাংক কর্মীর যে স্ত্রী রেশমি বর্মা, তার কিভাবে মৃত্যু হলো, সে কি স্বেচ্ছায় সুইসাইড করেছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সেই বিষয়টা একদিকে যেমন স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে এই তদন্ত স্বার্থে, অন্যদিকে তার যে রেশমি বর্মার যিনি কিনা তার স্বামী আশিস কুমার বর্মা, তাকেও কিন্তু একই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পারিবারিক কোনো সমস্যা ছিল নাকি তিনি কোনো রকম ডিপ্রেশনে ছিলেন, এই পুরো বিষয়টা কিন্তু তদন্ত স্বার্থে জিজ্ঞাসাবাদ স্বার্থের বালিগঞ্জ থানার পুলিশ। একেবারে ধন্যবাদ জানাবো রিয়া। ঘটনাস্থলে এখনো পর্যন্ত কোনো সুইসাইড নোট মেলেনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বালিগঞ্জ থানার পুলিশ।